মহালয়ার পূর্ণলগ্নে ৫১ বছরে পদার্পণ করল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। এদিন এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএন সহ একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ডানকুনি স্পোর্টিং ক্লাব, আরামবাগ মানিক সংঘ, জনজাগরণ সংঘ, চণ্ডীতলা 2। বোঝাই যাচ্ছে যে এদের সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত এবং এলাকার পুলিশ প্রশাসনের সঙ্গে এরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এটাই চাই, আমরা সব জায়গাতে এরকমই চাই। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঠাকুরের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। গত বছরের আগের বার 2022 সালেও উনি করেছিলেন। গতবারের কথা ছিল, কিন্তু আমাদের প্যান্ডেল কমপ্লিট না হওয়ার জন্য করতে পারেননি, কিন্তু এবার আবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, উনি করেছেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করি আমরা, তা চমকের কিছু নেই। দেখুন, আমরা আগের বছর হুগলি ডিস্ট্রিক্টে সেরা পুজো হয়েছিল, তা আমাদের মানুষের একটা আশা থাকে ডানকুনি স্পোর্টিং একটা এমন পুজো করবে যেটা সব মানুষের ভিড় করে দেখতে আসবে, কারণ সবচেয়ে বেশি ভিড় আমাদের প্যান্ডেলে হয়, মানুষ জনসমাগম সব থেকে বেশি হয়। তাই আমাদের ক্লাবের উদ্যোক্তাদের এটাই প্রধানে যে এই কদিন যেন মানুষ এই মাঠে ঢুকে, যে একটা পুজো হবে, পেছনে মেলা বসছে, সেখানে সব বাচ্চারা একটা এন্টারটেনমেন্টের জায়গা পাবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, ঠিক আছে, যে মাঠে ঢুকবে, কিছুক্ষণ থাকবে, মেলায় বাচ্চারা খেলাধুলো করবে, তারপর খাবার খেয়ে একদম রাত্রিবেলা বাড়ি চলে যাবে। এটা আমাদের থিম থাকে। সেই জন্য আমাদের সকল সদস্য নিরলস পরিশ্রম করে, যারা রেকর্ডার থেকে আরম্ভ করে লাইটম্যান থেকে আরম্ভ করে সকলের নিরলস পরিশ্রম থাকে, যাতে সব মানুষ এসে একটা জায়গার মধ্যে, একটা মাঠের মধ্যে সমস্ত রকম এন্টারটেনমেন্টের একটা জায়গা। দেখুন, আমরা কনফিডেন্ট, আর শুধু আমাদের এখন শুধু টেক্কা বা এরকম ব্যাপার নয়, আমরা প্রত্যেক বছর চাই আরও ভালোর তো কোনো শেষ নেই, সেটাকে যতটা বাড়া যায় আরও নিজেদের জায়গাটাকে আরও বেটার করা। ওরমভাবে টেক্কার ব্যাপার নয়, বা ডানকুনি শুধু আমরা না, আমরা এখন হুগলি জেলার, আগের বছর আপনারা জানেন হুগলি জেলার সেরা পুজোর পুরস্কার আমরাই পেয়েছিলাম। তো সেইখানে আমাদের কম্পিটিশান এখন হুগলি জেলা, এবং তার সাথে সাথে হুগলি জেলার বাইরেও যেখানে ডানকুনি স্পোর্টিং ক্লাবের নাম যাতে ছড়ায়, সেই প্রচেষ্টাই আমাদের থাকে। এবং এটা আমাদের একার নয়, এটা আমাদের পুরো গোটা ক্লাব মেম্বার, ক্লাবের আশেপাশের মানুষজন সবাইকে নিয়ে এই প্রচেষ্টা, যে ডানকুনি স্পোর্টিং ক্লাবের এই পুজো যেন আগামী দিন পশ্চিমবাংলার বুকে একটা ভালো নাম করে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দেখুন, চেষ্টা তো আছেই হুগলি জেলা সেরা হওয়ার জন্য। আগের বারের মতো এবারও আমরা চেষ্টা চালাচ্ছি। এবার দেখি, আমাদের সকল দর্শনার্থীদের বিচারেও দেখি ভিড় তো হবে আশা করছি। সকলে তো আপাতত বলছে ভালোই হয়েছে, দেখা যাক। ডানকুনি স্পোর্টিং ক্লাব আমাদের সবার সহযোগিতায়, আমরা ডানকুনি অধিবাসীদের সহযোগিতা, আমাদের প্রতিটা মেম্বারের সহযোগিতা, আদার্স চারিদিকে যারা চাঁদা দেয় তাদের সহযোগিতায় প্রতিবারই একটা বড় পুজো করার চেষ্টা করি। এর আগের বছর আমাদের 50 বছর ছিল, এবার 51 বছর। 51 বছরেও এবার আমরা একটা ভালো একটা তুলে ধরার চেষ্টা করেছি। ডানকুনি স্পোর্টিংয়ের পুজোতে আমরা বহু বছর ধরেই আমরা থাকি এই পুজোতে। ডানকুনির সকল অধিবাসীদের এবং ডানকুনির সকল সদস্যদের, ক্লাব সদস্যদের সহযোগিতায় এই পুজো আমরা খুব আড়ম্বরপূর্ণ করে আমরা এই পুজোটা করি, এবং সবাই দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক আসে এখানে, খুব কষ্ট করেও দেখে, লাইন দিয়ে কষ্ট করে ঠাকুর দেখে খুব আনন্দ পায়। আমি আশা করি যে প্রতি বছরই যেন আমরা মানুষকে এইভাবে আনন্দ দিতে পারি। এই পুজোটা তো ভীষণই আনন্দ, আমাদের বাঙালির বড় উৎসব এই পুজোটা। হ্যাঁ, মানে এটা ভালোভাবে হোক, সুষ্ঠুভাবে হোক, আমি সেটাই চাই। কোনো এর মধ্যে যাতে না কোনো গণ্ডগোল বা কিছু না হয়। আর আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাব আজকে অনেক দিনের ক্লাব। হ্যাঁ, মানে ছোট্ট থেকে আমরা দেখে আসছি যে এই মাঠেই, মানে তখন এত বড় জাঁকজমক করে হতো না, তখন খুবই অল্প এর মধ্যেই হতো। এখন যাই হোক, খুব বড় করে জাঁকজমক করেই পুজোটা হচ্ছে।